তো আপনি বলতে চাইছেন ট্যাক্সিটা হঠাৎই আমরা রেঞ্জের মধ্যে চলে আসে? আগে স্যার ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছি। কম করে 80-90 স্পিডে আসছিল ওই ট্যাক্সিটা। আপনার ব্রেকের অবস্থা আমি দেখেছি। ট্যাক্সির ড্রাইভার কোথায়? আগে জানি না, আমি দেখিনি ওনাকে। এই অ্যাক্সিডেন্টটা আপনার চোখের সামনে ঘটেছে, কমপক্ষে তাকে পালাতে তো দেখেছেন আপনি। আগে স্যার আমি আমার নিজের জীবন বাঁচাবো নাকি ওকে দেখবো? ব্রেক মারার পর যখন আমি দেখলাম তো সেখানে কেউ ছিল না। স্যার, হ্যাঁ বলো। অ্যাক্সিডেন্ট সাইটে যে মারা গেছে তার পকেট থেকে এই কার্ডটা পাওয়া গেছে। ওর নাম জনার্দন। আর সবচেয়ে আশ্চর্যের কথা এইটা যে আগের অংশটা মিসম্যাচ হওয়া সত্ত্বেও রক্তের কোনো চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি এই ট্যাক্সিটাকে টর্কে নিয়ে যান আর মেকানিককে দিয়ে এটাকে পরীক্ষা করান। আর হ্যাঁ, ওই ট্যাক্সি ড্রাইভারকে খোঁজার চেষ্টা করুন ইমিডিয়েটলি। আই ওয়ান্ট টু সি হিম। ইয়েস স্যার। স্যার আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। আশ্চর্য কথা যে হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ওই যে ড্রাইভারটা ছিল না ট্যাক্সির, তার হালকা ঝলক দেখেছিলাম আমি। সামনের দিক থেকে আসছিল, নিজের রাস্তায় ছিল, কিন্তু গাড়ি খুব জোরে চালাচ্ছিল। কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, ড্রাইভারের সিট একদম খালি। হোয়াট ননসেন্স! আমি একদম ঠিক বলছি স্যার, 1 সেকেন্ড আগেও এখানে ছিল আর তারপরের সেকেন্ডেই হাওয়া। অদৃশ্য চলন্ত গাড়ি থেকে? ইম্পসিবল। ভগবানের দিব্যি স্যার, আমি সত্যি কথা বলছি, এক্ষুনিও এখানে ছিল আর তারপর নেই। আমি জানতাম স্যার, আপনি বিশ্বাস করবেন না আমার কথা। গাড়িটা ফুল স্পিডে আর ড্রাইভারের সিটে কেউ নেই। মনে হচ্ছে তুমি খেয়ে আছো। আমাকে তোমার অ্যালকোহল টেস্ট করাতেই হবে, আর ওই ট্যাক্সি ড্রাইভারটাকেও ধরতে হবে। এই আপনি কি করছেন স্যার? স্যার আমি আপনাকে কতবার বলেছি যে আমি কিচ্ছু করিনি। এসো স্যার সাহেবের কাছে, চলো চলো বসো। হ্যাঁ স্যার, এই হচ্ছে সেই ট্যাক্সিওয়ালা যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু স্যার এ বলছে যে ও নাকি ওখানে ছিলই না। ছিলই না? যদি তুমি ওখানে ছিলে না তাহলে ট্যাক্সি কে চালাচ্ছিল? স্যার আমি সত্যি বলছি যে আমি ওখানে ছিলামই না। আচ্ছা, তাহলে কোথায় ছিলে? ট্যাক্সি ইউনিয়নের মিটিংয়ে ছিলাম স্যার। স্যার ওখানে উপস্থিত 50 জন লোক আপনাকে বলতে পারবে যে আমি ওখানেই ছিলাম। আচ্ছা, তাহলে ট্যাক্সি তুমি অন্য কাউকে চালাতে না দিয়েছিলে? স্যার, আমি আমার ট্যাক্সি কাউকে চালাতে দেইনি। স্যার কাল আমার ট্যাক্সি চুরি হয়ে গেছিল। এই দেখুন স্যার, কাল সকাল 8টার সময় আমি সমতানগর পুলিশ স্টেশনে চুরির ডায়েরি করিয়েছিলাম। চোরকে কেমন দেখতে বলতে পারবে? আমি ঠিক করে দেখতে পাইনি স্যার। দেখতে পাওনি মানে? স্যার কাল আমার নিজের চোখই আমাকে ধোকা দিয়ে দিয়েছিল স্যার। পুলিশ স্টেশনে যেই আসে তার চোখ তাকে প্রায়ই ধোকা দিয়ে থাকে। সত্যি সত্যি বলো, কি হয়েছিল? আমি বলছি স্যার, আমি জানি আপনি আমার কথা একদমই বিশ্বাস করবেন না, তাও কাল সকালে আমি আমার বাড়ি থেকে গাড়িটা রোডে নামালাম আর পাভাই রোডে গাড়ি চালাচ্ছিলাম পাণ্ডু স্টেশনের দিকে যাওয়ার জন্য। আর হঠাৎ হঠাৎ গাড়ির ব্রেক ডাউন হয়ে গেল। আর এই গাড়িটার কি হলো? এই গাড়িটাকেও না কাজের সময় খারাপ হতে হলো। এখানে তো সব ঠিকই আছে। আরে কে রে তুই? গাড়ি থামা! আরে গাড়ি কি চালাচ্ছে? আরে গাড়ি থামা! আরে কে গাড়ি চালাচ্ছে? গাড়ি থামা! আরে থামা রে, কে গাড়ি চালাচ্ছে? গাড়ি থামা! গাড়ি থামা! গাড়ি থামা! গাড়ি থামা! ওই ওই, গাড়ি থামা! গাড়ি থামা! গাড়ি থামা! গাড়ি থামা! গাড়ি থামা! আমার গাড়ি আমার চোখের সামনে দিয়ে চলে গেল স্যার, কিন্তু কে গাড়ি চালাচ্ছিল দেখাই যাচ্ছিল না। গাড়ি নিজে নিজেই চলছিল স্যার, কিন্তু কে গাড়ি চালাচ্ছিল দেখা যাচ্ছিল না। আচ্ছা, নিয়ে যাও ওকে এখান থেকে। এর 3-4টে টেস্ট আরো করাও, আর পারলে কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নাও। চলো চল। সবাই এখানে অন্ধ হয়ে গেছে। কাল ওই ট্রাক ড্রাইভার উল্টোপাল্টা বলছিল, আর আজও কি ভাই, কাল রাতের নেশা এখনো কাটেনি নাকি? হ্যাঁ স্যার আমি কখনো মদকে ছুঁইনি স্যার, আমি মদে হাত দেই না। হাত কখনো দিই না স্যার। গাড়ি যদি এই না চালায় তাহলে কে চালাচ্ছিল?
এই কেসের শুধু দুটো উইটনেস আছে আর দুজনেই মিথ্যে কথা বলছে। ওই গাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো পাওয়া গেছে ওগুলো কার? স্যার, সবচেয়ে বেশি তো এরই। বাকি যেগুলো আছে সেগুলো একদম ধুলো। যেরকম ধরুন, আঙুল তো আছে, কিন্তু স্যার আঙুলগুলোর কোনো ছাপ নেই। আর হ্যাঁ স্যার, একটা জিনিস পেয়েছি, মৃতদেহের হাতে একটা বিয়ের কার্ড। এ তো দেখছি মিনার বিয়ের কার্ড। ডটার অফ অমরিশ বর্মা, 24th এপ্রিল 1987। 1987? বলুন। আপনি কি মিস্টার জনার্দন নামে কাউকে চেনেন নাকি? হ্যাঁ, জানি, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? কালকে উনি মারা গেছেন। হ্যাঁ, এটা কেমন করে হলো? হ্যাঁ, ও তো কালকে আমার কাছে এসেছিল। কি করে ও মারা গেল ইন্সপেক্টর? কি করে মা। মারা গেল? তুমি ভেতরে যাও, এই ব্যাপারে তোমার কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই বাবা? সম্পর্ক আছে, আছে। আমি শুধু জানতে চাই কি করে মরলো। ট্যাক্সি অ্যাক্সিডেন্টে। আমরা ওই ড্রাইভারকেই খুঁজছি। ট্যাক্সি অ্যাক্সিডেন্ট? বাবা, এটা কি হলো? কি হয়ে গেল? চলো মা, চলো চলো। খুব খারাপ ব্যাপার ইন্সপেক্টর, খুব খারাপ হয়েছে। এই তো কালই তো এসেছিল আমার কাছে আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। এখান থেকে বেরিয়ে আমাকে বলল যে ট্যাক্সি ধরে নেব। ও গড, খুব খারাপ ব্যাপার। ওই ছেলেটি আজ আমার মেয়ের সাথে দেখা করতে আসছে, ব্যাস এসেই পড়বে। আপনি মীনা দেবীর বিয়ে আরও একবার করাচ্ছেন? দ্বিতীয়বার মানে? আপনি আমাদের অপমান করছেন। দেখুন, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, এটা কোথায় পেলেন? জনার্দনের লাশের পাশে। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? হ্যাঁ, এই বিয়ে কখনো হয়নি। তাহলে এই কার্ড? এই কার্ড আগেই ছাপা হয়েছিল, বিয়ে পরে ক্যান্সেল হয়েছিল। কেন ক্যান্সেল হয়েছিল? দেখুন ইন্সপেক্টর, এটা আমাদের নিজেদের সমস্যা। এই অ্যাক্সিডেন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু জনার্দনের মৃত্যুর সাথে সম্পর্ক থাকতে পারে। দেখুন, বলে দিন। আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না ইন্সপেক্টর, কোনো সাহায্য করতে পারবো না। আমার মেয়ের সাথে যা হয়েছে তা হয়ে গেছে। আমি ওকে ভয় দেখাতে আর চাই না। 5 বছর পর আমার মেয়ে বিয়ের জন্য রাজি হয়েছে, আর আমি চাই না যে কোনো কিছু আমার মেয়ের সামনে আসে। আপনিও নন। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার কিছু অতিথি আসার কথা আছে। ওকে ফ্রেন্ডস, বাবা। আরে তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? আমার বউকে তো দেখে যা। আরে ভুলে গেলি, একটু আগেই তোর ফটো দেখিয়েছিলিস তুই আমায়। আর তারপর বিয়ে তো তোর হচ্ছে, আমার না থোড়ি। অসাধারণ ভাই, ভালো বন্ধু বেরোলি তুই। আরে আমার একটা জীবনের এত ভালো মুহূর্তে তুই চলে যাচ্ছিস, দ্যাট ইজ ভেরি ব্যাড। আরে তোর বিয়ে অ্যাটেন্ড করার জন্যই তো আমি এখানে থেকে গেলাম, না হলে কোথা থেকে আমি কোথায় পৌঁছে যেতাম এতক্ষণে। হ্যাঁ, সন্ধেবেলা দেখা হবে। ওকে, সন্ধ্যাবেলায় আমার হোটেলের কামরায় দেখা হচ্ছে। ওকে, বাই বাই। বাই বাই, বাই বাই, বাই বাই। সবকিছু ঠিক হয়ে যাবে তো নাথবাবু? আপনি ঘাবড়াবেন না অমরেশ বাবু। দেখুন, এই সব কিছু বন্ধ করে দিন, বন্ধ করে দিন। আর একটা মৃত্যু হয়েছে। Please.
এখন আমাদের কিছুই বন্ধ করা উচিত না। দেখো মা, এই বিয়ে তো তোমাকে করতেই হবে, আর এটা যে জরুরি সেটা তুমিও খুব ভালো করে জানো। আর আমি প্রতিজ্ঞা করছি যে কোনো খারাপ হতে দেব না। মনে হচ্ছে বিনয় এসে গেছে। দেখো মা, নিজেকে সামলাও। কেউ যেন বুঝতে না পারে যে এখানে কোনো গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হতে পারে? কি? এই রক্তমাখা কার্ড, এই নাম, এই কেসে অদ্ভুত এমন জিনিস আছে যেটা হয়তো কোনোদিনও বোঝা যাবে না। এই কারণে ভয়ও করছে। কি অদ্ভুত জিনিস স্যার, আর কিসের ভয়? এই নামটা পড়তেই আমার একটা খটকা লেগেছিল। এমন মনে হলো যে আমি এই কার্ড অনেক বছর ধরে দেখে আসছি। এমন কি আছে এই কার্ডে? তুমি একটা কাজ করো, তুমি সেই মন্দিরে যাও যেখানে ওই বিয়েটা হয়েছিল। ওই ঠিকানা এখানে লেখা আছে। আর ওই মন্দিরে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করো যে অমরিশ বর্মা হঠাৎ নিজের মেয়ের বিয়ে কেন ক্যান্সেল করলেন। আপনি কি বলতে পারেন এই বিয়েটা হঠাৎ কেন ক্যান্সেল হলো? বিয়ের ব্যাপারে তো আমি কিছুই জানি না, কারণ 9 বছর আগে এই মন্দিরে অন্য পুরোহিত ছিলেন। আপনি এটা কি বলতে পারেন যে ওই পূজারী এখন কোথায় আছেন? উনি 3 বছর আগেই স্বর্গে চলে গেছেন, মরে গেছেন। মন্দিরে হওয়া বিয়েগুলো রেকর্ড তো থাকবে আপনার কাছে। মাপ চাইছি, আমি এই কাজে আপনাদের সাহায্য করতে পারবো না। আচ্ছা, কোনো ব্যাপার না পুরোহিত মশাই, যদি আপনি এই কেসের ব্যাপারে আর কোনো খবর পান প্লিজ আমাকে তাহলে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি পুলিশকে মিথ্যা কথা কেন বললেন? আপনি তো গত 20 বছর ধরে এখানে পুজো করেন। কখনো কখনো মিথ্যে বলতে হয় বাবা, কারোর ভালোর জন্য। এই কার্ড তুমি কোথা থেকে পেলে? স্যার, অ্যাক্সিডেন্ট সাইট থেকে। মৃত ব্যক্তির হাতে ছিল। অ্যাক্সিডেন্ট? ওই সময়ও আমার মনে হয়েছিল যে এটা অ্যাক্সিডেন্টই। আমি জানতাম যে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। স্যার, এর মানে এরকম আগেও হয়েছিল? হ্যাঁ, 6 বছর আগে, 1990-এ। কিন্তু ওই কেস কোনোদিন সলভ হয়নি। কি নাম ছিল ওর? মঙ্গেশ, না না মঙ্গল, মনীষ, কি যেন হ্যাঁ, ছিল। এই নাম আমি কম্পিউটারে দেখেছি। স্যার, আমার যখন নতুন নতুন পোস্টিং হয়েছিল তো আমাদের এলাকার ওই সব কেস যেগুলো সলভ হয়নি ওগুলোর ফাইল আমি কম্পিউটারে দেখেছি। স্যার, এখনো হয়তো আছে। স্যার, আপনি বলেছিলেন 1990। দেখা যাক। মনীষ, আমি এম দিয়ে দেখে বলছি। মকরন जोशी, মনীষা। মনীষা, হ্যাঁ হ্যাঁ ওই কেসে। মৃত ব্যক্তির শরীর থেকে পাওয়া জিনিস, ব্যাগ, চাবি আর বিয়ের কার্ড। দেখেছো, আমি বলেছিলাম না? স্যার, কোনো আত্মীয় তো আছে যে এই মার্ডারের রিপোর্টটা লিখিয়েছিল। লেটস সি। সুমিত, LLB রোড, পোল সাইড, 2/3, শাহ বাংলো। হয়তো আমি ভুলতে পারতাম, এরকমটা মনে হচ্ছে যেন কালকের কথা। আমার ভাই মনীষ লন্ডন থেকে মেয়ে খুঁজতে এসেছিল। ও একটা মেয়েকে পছন্দও করেছিল, মিনা। মিনা ভার্মা? হ্যাঁ, মিনা ভার্মা। পরের দিন ওদের বিয়ে ছিল। আমি চাইছিলাম মনীষ যেন তাড়াতাড়ি শোয়, কিন্তু সেই সময় ওর এক বন্ধু এসে উপস্থিত হলো। আমার খুব ভালো মনে আছে, আমি এখানেই দাঁড়িয়েছিলাম আর ও ওখানে বসেছিল। তুমি চলো দাদা, আমি এক্ষুনি শুতে আসছি। আমার একটা বন্ধু এসেছে, ওর সাথে কিছু জরুরি কথা আছে আমার। কে? তুষার? না তো আনন্দ? না না, শৈলেশ। শৈলেশ? হ্যাঁ, শৈলেশ। এই তো নতুন বন্ধুত্ব হয়েছে আমাদের, সবে মাত্র এয়ারপোর্টে দেখা হয়েছিল। আচ্ছা দাদা, কাল রিসেপশনের পরে বসে শান্তিতে কথা বলবো ওর সাথে। ঠিক আছে, দেরি করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস, কাল কিন্তু তোমার বিয়ে। ইয়েস বস, গুড নাইট। তারপর আমি শুতে চলে যাই। কতটা অভাগা দিন ছিল ওটা। যদি আমি না শুতাম তাহলে হয়তো ভালো হতো,
রাতে আমাকে ওয়াচম্যান এসে জাগালো। একদম বিধ্বস্ত ছিল ও। ও তাড়াতাড়ি আমাকে সুইমিং পুলে যেতে বলল। আমি দৌড়ে সুইমিং পুলে গেলাম। আমি গিয়ে দেখলাম যে মনীষ মনীষ আহ, মনীষ মনীষ আহারে আমার ভাইটার কি হয়েছে? মনীষ মনীষ কি হয়েছে? মনীষ, আমার ভাই মনীষ, চোখ খোল ভাই, দেখ আমি এসেছি তোর দাদা। মনীষ চোখ খোল ভাই। মনীষ কি করে হলো, কি করে হলো এসব? মনীষ কি করে হলো এসব? কোথায় তোমার বন্ধু, কোথায় গেল তোমার বন্ধু? কি ভয়ঙ্কর দৃশ্য ছিল ওটা, যে আমি বলতে পারবো না। পুলিশের ডাক্তার বলল যে মনীষকে কেউ হাতও লাগায়নি, ও এমনি মারা গেছে হার্ট অ্যাটাকে। আমি জানতে চেয়েছিলাম যে একটা 26 বছরের ছেলের কি হার্ট অ্যাটাক হতে পারে, আর ওই কার্ডের ব্যাপারে কেউ কিচ্ছু বলেনি। কার্ড? ওই কার্ডটা কি এরকম ছিল? হ্যাঁ, একদম এরকমই। এই রক্তের ছাপ কি আর একটা মৃত্যু হয়েছে? আগে হ্যাঁ, কিন্তু আপনি মিনা বা ওর বাবাকে এই কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করেননি? ওরা কেন আমাকে কিছু বলবে? শুধু এইটুকু বলেছে যে মিনার বিয়ে 4 বছর আগে ঠিক হয়েছিল, কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল। এই কার্ড অনুযায়ী মিনার বিয়ে শৈলেশের সাথে ঠিক হয়েছিল, আর তারপর হঠাৎ এই বিয়ে ক্যান্সেল হয়ে গেল। কে করলো? হয়তো মিস্টার অমরিশ বর্মা। আর হয়তো এই জন্যেই রিজেক্টেড বর শৈলেশ এটা ঠিক করে নিল যে মিনার বিয়ে কারোর সাথে হতে দেবে না। দরকার হলেও খুনও করতে পারে। আমারও সেরকমটাই মনে হয়, কিন্তু মিনার বাবা কথাটা ওখানেই চাপা দিয়ে দেয়। অনেক কানেকশন আছে ওনার। ওই মনীষের বন্ধু যে ওদিন এসেছিল, আবার দেখা হয়েছিল? তার কোনো খোঁজ খবরই নেই, গায়েব হয়ে গেছিল। এই কার্ডের সাথে ওর আর মনীষের মৃত্যুর সম্পর্ক নিশ্চয়ই আছে। আপনি বলেছিলেন না যে আপনি ওই মনীষের বন্ধুকে এক ঝলক দেখেছিলেন? ওর বাঁ হাতে একটা কাটার দাগ ছিল, একদম বাঁ হাতের ওপর কাটা দাগ। আরে আরে, এটা তো ওই লোকটা। আমি ওকে ওই দিন গাড়িতে দেখেছিলাম। ওই শৈলেশ। সুমিত বাবু, আমি পরে কথা বলছি। এতদিন পর বিনয় আমাদের ঘরে এসেছে। ওকে কেউ ছাড়তে এসেছে। হ্যাঁ। কে সে? অমরিশ বাবু, বিনয় কোথায়? তাড়াতাড়ি বলুন, বিনয় কোথায়? বিনয়? কিন্তু আপনার ওর সাথে কি দরকার? বিনয়ের প্রাণের ঝুঁকি আছে। মিনার বিনয়ের বিয়ে ঠিক হয়েছে না? শৈলেশ শৈলেশ ফিরে এসেছে। ও মাই গড, ও মাই গড, এরকম হতে পারে আমি না। বলেছিলাম না বাবা, ও নিশ্চয়ই আসবে। এখন কি হবে? মিনা দেবী, সময় নষ্ট না করে বলুন বিনয় কোথায়? হোটেল সাবলাইম, রুম নাম্বার 12। থ্যাংক ইউ। এটা কি সত্যি নাথজি? বিনয় জীবন সংকটে? ও পুরোপুরি সুরক্ষিত। আমি যে মালাটা ওকে দিয়েছি পরার জন্য, ও যদি আমার কথা মতো সেটা পড়ে থাকে 24 ঘন্টা, তোর কিচ্ছু হবে না। Come on, my dear friend, let's celebrate to my happy married life. বিনয়, এই গলাতে তুই কি দড়ি ঝুলিয়েছিস? হ্যাঁ, আরে ভাই, এটা দড়ি নয়, এটা তাবিজ। তাবিজ? তাবিজ? হ্যাঁ, ওই মিনার বাড়িতে গিয়েছিলাম না, ওখানে নাথ বাবু আমাকে পড়ার জন্য দিয়েছেন। বললো যে বাবা, এটা পড়ে থাকো, এটা পড়ে থাকলে ভূত প্রেত সবাই দূরে চলে যাবে। ভূত প্রেত? সেটা আবার হয় নাকি? হ্যাঁ, তোর মতো লোক যদি এমন কথা বলে সেটা ভালো লাগে না বিনয়। আরে ভাই, আমিও এইসব ব্যাপারে বিশ্বাস করি না, কিন্তু যখন হবু শ্বশুর এইটা দিয়েছে তখন পড়তে কি এসে যায়? তো ওনার সামনে পড় না, রাতে এখানে পড়ে কি লাভ? না, উনি বলেছেন যে বাবা এটা 24 ঘন্টাই পড়ে থাকবেন, যতক্ষণ না এই বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আরে পাগল, রাত্রিবেলা যদি পড়ে শুস না, গলা ছুলে যাবে। এটাকে খুলে কোথাও রেখে দে। কি বাচ্চাদের মতো কথা বলছিস? এটা পড়লে গলা ছিলে যাবে কেন ভাই? উনি বলেছেন যে এটা পড়লে তুমি বেঁচে যাবে। বেঁচে যাবি? তুই বন্ধ করে বাজবি? হ্যাঁ, আমার থেকে বাজবি? হ্যাঁ, হাসো ভাই হাসো, কথাটা হাসিরই ছিল। ঠিক আছে ভাই, আমিও এটা খুলেই দিলাম। এই নে ভাই, এটা তুই রাখ। এসব এটা তুই রাখ। আসলে আমি এমন ধরনের জিনিসে হাত লাগাই না, আমার অভ্যেস নেই না।
এটাকে কোথাও রেখে দে, কোনো জায়গাতে, সেফ জায়গায়। পরে ঠিক আছে ভাই, তুমি যেরকম বলো। এই নে। আচ্ছা শোন, আমি একটু মুখ হাতটা ধুয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তুই বিয়ার খোল। ওকে। বিয়ার? হাই শৈলেজ, এটাও একটা অসাধারণ কোইন্সিডেন্ট। তোমার সঙ্গে আমার ফার্স্ট মিটিং আজ থেকে 5 দিন আগে হয়েছিল, আর আজকের ডেটে তুমিই আমার সবচেয়ে কাছের বন্ধু। মিনার সঙ্গে প্রথম মিটিং আজকে হলো, আর কাল ওর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। দারুণ না? বন্ধুও নতুন আর বউও নতুন। আমার তো মনে হয় ভাই, আমার জীবনটা একটা নতুন মোড় নেবে। হ্যাঁ, একটা নতুন মোড় নিতে চলেছে বিনয়, একটা ভয়ঙ্কর মোড়। ভয়ঙ্কর মোড়? এই দেখ, এই যে মিনার বিয়ে শৈলেশের সঙ্গে? শৈলেশের সঙ্গে? এটা কি মজা করছিস ভাই? এটা মজা নয় বিনয়, এইটাই সত্যি। তুই এটা ভাবলিও কি করে বিনয়, যে তুই মিনাকে বিয়ে করবি? মিনা শুধু আমার। তাহলে তুই এটা আগে বলিসনি কেন? এটা মিথ্যে। এটাই সত্যি। আমি 9 বছর ধরে মিনাকে ভালোবেসে আসছি। মিনা আমার, আর তুই মিনাকে আমার থেকে চিনিয়ে নিতে চাস সারা জীবনের জন্য? এত সাহস! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বিনয়, কি হয়েছে বিনয়? কি হয়েছে? শৈলেশ, অমরিশ বর্মা, এবার তো তোমার কাছ থেকে সত্যিটা বের করেই ছাড়বো। বাবা, বাবা, কি হয়ে গেল এটা? না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না মা। হ্যাঁ, বিনয় মারা গেছে। প্রথমে মনীষ, তারপর জনার্দন, আর এবার বিনয়। এই 3টে মৃত্যুর জন্য দায়ী আপনি। আপনি যদি শৈলেশের ব্যাপারে আগে বলে দিতেন, তাহলে বিনয়কে বাঁচানো যেত। সর্বনাশ হয়ে গেছে ইন্সপেক্টর, সর্বনাশ হয়ে গেছে। মিস্টার অমরিশ, আপনি এবার আমার প্রশ্নের জবাব একদম পরিষ্কার করে দেবেন। মিনার বিয়ে শৈলেশের সাথে ঠিক হয়েছিল, আর তারপর ক্যান্সেল হয়ে যায়, ঠিক? হ্যাঁ। তারপর মিনার বিয়ে আরও 2বার ঠিক হয়েছিল, কিন্তু হয়নি, কারণ ওদের মৃত্যু আগেই হয়ে যায়, ঠিক? আগে হ্যাঁ। এই 2টো মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র একজনই, ওটা আর কেউ নয়, শৈলেশই হবে।
এবার আপনি আমাকে এটা বলুন যে এই শৈলেশ আসলে কে? আমি দুঃখিত ইন্সপেক্টর, আমি বলতে পারবো না। বদনাম হয়ে গেলে কে আমার মেয়েকে বিয়ে করবে? কেই বাবার সাথে বিয়ে করবে বাবা? শৈলেশ করতে দেবে না, কখনো করতে দেবে না। কেন করতে দেবে না? আসলে এই শৈলেশটা কে? আপনারা কেন ওকে এত ভয় পান? বলুন, বলুন না। আমি বলছি না না মা, না। কেন না বাবা? আরে বলুন না, বলতে দাও আমাকে। 9 বছর ধরে আমি সহ্য করছি, এখন আমাকে বলতে দাও বাবা, বলতে দাও। 9 বছর আগেকার কথা। আমি শৈলেশকে খুব ভালোবাসতাম, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কাম অন। বিয়ের কার্ডও ছেপে এসে গেছে। আমি স্যাম্পল দেখাচ্ছি, ওকে। 1 মিনিট। এই দেখো, ভালো না? হ্যাঁ, আমি ডিজাইন করেছি। সুন্দর তো বটেই। নাইস। অদ্ভুত, তুমি এটাকে ঠিক করে না দেখেই ভালো তো বলে দিলে। কোথায় হারিয়ে গেলে? তুমি এখন যদি বিয়ে করার কথা আমায় না ভাবো, তাহলে কিন্তু আমি তোমায় ছাড়ছি না। বিয়ে থেকে মুখ ফেরানো, এটা আমি কি করি বা ভাবতে পারি? কিন্তু শৈলেশ, একটা কথা বলো, লোক বিয়ের পরে বোর কেন হয়ে যায়? কেননা ওরা আমাদের মতো পাগল হয়ে ভালোবাসে না। আমাদের বেলায় এমনটা হবে না, কেননা আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, শুরুতে তো সবাই করে, কিন্তু 4-5 বছর বাদে। কেন? তোমার আমার ভালোবাসায় বিশ্বাস নেই? যদি আমি প্রমাণ করে দেখাতে পারি তো? কিভাবে? আকাশ থেকে কি চাঁদ তারা নিয়ে আসবে, না 7 সমুদ্র পাড়ে নিয়ে যাবে? বলো, কি করে প্রমাণ করবে? দেখাবো কিভাবে? এই দেখো। শৈলেশ, কি করেছো এটা? ও গড, এটা কি করেছো তুমি? কতটা গভীর কেটে গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি আমি। নিজের প্রাণ নেবে নাকি? নেওয়ার জন্য নয়, বরং তোমাকে প্রাণ দেওয়ার এই জন্য। দাগ সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, তেমন ভাবে যেমন তোমার জন্য আমার ভালোবাসা সারা জীবন রয়ে যাবে, আর তুমিও আমার কাছে সারা জীবনের জন্য থাকবে, নেওয়ার জন্য নয়। ঠিক যেমন করে এই রক্ত রয়েছে আমার শরীরের ভেতর, বুঝলে? সাহেব, সাহেব, এই টেলিগ্রাম এসেছে পুনা থেকে। টেলিগ্রাম? ও মাই গড! দাদু শরীর খারাপ, এক্ষুনি আমাকে পুনাতে যেতে হবে। শৈলেশ, এখন কি হবে? 4 দিন বাদে তো আমাদের বিয়ে। আরে পাগলি, তুমি চিন্তা করো না, কাল রাতের মধ্যে আমি যেভাবে হোক ফিরে আসবো। প্রমিস? প্রমিস। আই লাভ ইউ। শৈলেশে তো 2 দিন আগেই আসার কথা, ও এখনো আসেনি কেন? বাবা, ও এসে যাবে, তুমি চিন্তা কেন করছো? মা, ওর আগেই আসা উচিত ছিল, কাল সকালেই তো বিয়ের লগ্ন। ওর দাদুর জন্য হয়তো দেরি হয়ে গেছে, উনি খুব অসুস্থ। নাও প্লিজ রিল্যাক্স, হি উইল কিন্তু কাম। ফোন তো করতে পারতো। হ্যালো, হাই হাই শৈলেশ, কোথা থেকে বলছো তুমি? আমি এখন পুনা থেকেই বলছি। দাদুর শরীর খুব বেশি খারাপ হয়ে গেছিল, এখন ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। কিন্তু কাল সকালেই তো বিয়ে লগ্ন, আর তুমি কখন আসবে? আমি এখান থেকে কাল ভোর 4টের বাস ধরবো, আর 9টা নাগাদ তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু সকাল 10টায় লগ্ন, মনে আছে তো? হ্যালো শৈলেশ। হ্যাঁ বাবু, আমি বাবা বলছি। বাবু, বিয়ের লগ্ন তো সকাল 9:30 থেকে 10টার মধ্যে। যদি তুমি আসতে না পারো তাহলে তো লগ্ন পার হয়ে যাবে। একদম চিন্তা করবেন না আপনি বাবা, আপনি সমস্ত কিছু জোগাড় করে রাখুন, আমি ঠিক সময় পৌঁছে যাব। বিয়ের কাপড় জামা সব আমার কাছে আছে, আমি সোজা মন্দিরে পৌঁছে যাব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্লিজ টাইমে চলে এসো। আরে সুইটহার্ট, তুমি এত চিন্তা করছো কেন? আমি তোমার সাথেই বিয়ে করছি, ঠিক সময় পৌঁছে যাব, ঠিক আছে? ওকে, আর আই লাভ ইউ। তাড়াতাড়ি এসো, বাই। কি করব জনার্দন বাবু, শৈলেশ এখনো আসেনি। আমি ওর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি। শৈলেশজি তো 5 মিনিট আগেই এসেছে। আমি তো আপনারই জন্য অপেক্ষা করছিলাম, মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, শরীর ঠিক নেই। কি সমস্যা? কোথায় ও? চলো চলো চলো। মধুবাতারিতায়তে মধুষ্করন্তি সিন্ধব মাধীর্নো সন্তোষদি মধুনক্তো মতুশস। বাবা শৈলেশ, তুমি কোথায় ছিলে? শুনলাম তোমার শরীরটা খারাপ। হ্যাঁ? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, এখন সময় নেই। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি
আপনি আপনি মন্ত্র বলুন। মধুমান বৃহস্পতির মধুময় মাধীর্নো সন্তোষ রধি ওম মিত্র পবিত্র বা। হ্যালো, হ্যাঁ, না মীনা দেবী নেই, হ্যাঁ অমরেশবাবুও নেই, হ্যাঁ উনি মন্দিরে গেছেন। আপনি কে বলছেন? কি? আপনি কি বলছেন? কখন? কোথায়? হ্যাঁ আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি ওনাদের বলছি। হ্যাঁ হ্যাঁ। বাবু, বাবু, আমরা তাহলে আসছি বাবা, চলো মিনা, আমরা যাই। কিন্তু মিনা, দেখলে কত তাড়াতাড়ি আমরা এখানে চলে আসলাম? তোমাকে বলেছিলাম না আমি তাড়াতাড়ি চলে আসবো? হ্যাঁ মিনা, বাবা, আমরা আমরা আমাদের একটু তাড়া আছে। মিনা, সবকিছু ঠিক আছে তো? তাড়াতাড়ি চলো। মিনাকে খেয়াল রেখো বাবা। হ্যাঁ হ্যাঁ। মিনা, মিনা। কিন্তু শৈলেশ, চলো। তুমি কোথায় ছিলে বললে না তো? এ কি অবস্থা করেছো নিজের? এসব এটা পরে আপনাকে বলি বাবা, অনেক অনেক বড় গল্প। আসল কথা হলো লগ্ন থাকতে থাকতে সব হয়ে গেল। হ্যাঁ, আর এখন আমরা যাই, আশীর্বাদ দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও তোমরা বিশ্রাম করো, হাত মুখ ধোও, কাপড় টাপড় বদলাও, কিন্তু সন্ধ্যায় 5টার মধ্যে হোটেলে রিসেপশন আছে, এটা ভুলো না। হ্যাঁ ঠিক আছে বাবা। এসো মা। কি মিনা, আমি কথা রেখেছি না? বসো। বাই। বাবু, বাবু, একটা আরে? ফোন এসেছিল বাবু। শুক্লাল, কি হয়েছে? বাবু ফোন এসেছিল পুনা পুলিশের। দম নিয়ে কথা বল। হ্যাঁ বল ভালো করে। পুনা পুলিশের ফোন এসেছিল, শৈলেশ বাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবু। হ্যাঁ, পুনা পুলিশের ফোন? শৈলেশের অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হয়েছে? হ্যাঁ, এই তো এখনই মন্দির এসেছিল, কাউকে প্রাণে মেরে ফেলেনি তো? শৈলেশ বাবু কাউকে মারেনি, আচ্ছা, কেউ শৈলেশ বাবুকে মেরেছে। শৈলেশ বাবু আমাদের ছেড়ে চলে গেছে, শৈলেশ বাবু চলে গেছে। কি সব বকছিস? এইরকমটা কি করে হয়? না বাবু, পুলিশ বলছিল উনি সকালে বাস ধরতে গেছিলেন আর ট্র্যাকের নিচে পড়ে যান। বাবু, দাদু ওনার লাশটা চিনে ফেলেছেন। শৈলেশবাবু আমাদের ছেড়ে চলে গেলেন, শৈলেশবাবু আমাদের ছেড়ে চলে গেলেন বাবু, শৈলেশবাবু আমাদের ছেড়ে চলে গেলেন, যদি উনি শৈলেশ মারা চলে গিয়ে থাকে, গেলেন। তাহলে মিনার বিয়ে কার সাথে হলো? এটা তুমি আমি কোথায় নিয়ে এলে শৈলেশ? বাবা ওইদিকে 5 স্টারের রুম বুক করেছে আমাদের জন্য, ওখানে চলো না। আর তুমি এত দূরে কেন বসে আছো? আমি লাইট অন করছি। না 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 মিনা, আর লাইট জ্বালিও না, আমার চোখে লাগে। আসলে আমি তোমাকে এখানে এই জন্য এনেছি যাতে তোমার সাথে কিছু জরুরি কথা বলতে পারি। শৈলেশ, পুনাতে নিশ্চয়ই কিছু হয়েছে। যখন থেকে তুমি এসেছো অদ্ভুত ব্যবহার করছো, কি হয়েছে? যখন আমি তাড়াতাড়ি দৌড়িয়ে দৌড়িয়ে তোমার কাছে আসছিলাম না, তখন তখন রাস্তাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় মিনা। অ্যাক্সিডেন্ট? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি ঠিক আছো তো শৈলেশ? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমি তোমাকে কথা দিয়েছিলাম না মিনা, যা কিছুই হয়ে যাক না কেন আমি ফিরে নিশ্চয়ই আসবো। দেখো দেখো, আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি মিনা, শৈলেশ, তোমাকে বিয়ে করার জন্য। তোমার ভালোবাসা আমাকে টেনে এনেছে মিনা। তোমার ভালোবাসা
শৈলেশ, কি হয়েছে পুনাতে? আমাকে কিছু বলো, প্লিজ আমাকে কিছু বলো। দেখো, তুমি আমার থেকে লুকোচ্ছ। ফর গডস সেক আমাকে কিছু বলো, কি হয়েছে? ঠিক আছে, দেখতে চাও হ্যাঁ পুনাতে কি হয়েছিল? হ্যাঁ, এই দেখো। ও গড, এটা কি হয়েছে? একটা পুরো গোটা ট্রাক আমার ওপর দিয়ে চলে গেছে। ট্রাক? আমি মরে গেলাম, ওখানেই আমি মরে গেলাম। তোমার শৈলেশ ওখানেই মারা গেছে মিনা, কিন্তু তোমার ভালোবাসা আমাকে টেনে নিয়ে আমার এসেছে। কাছে এসো না। মিনা। না শৈলেশ, না মিনা, আমার থেকে দূরে যেও না মিনা। না মিনা, না, আমি তুমি তোমার কাছ আমার থেকে দূরে শৈলেশ যাব হতে না। পারো মিনা, না না। পরের দিন পুলিশ আমায় খুঁজতে খুঁজতে হোটেলে আসে। আগামী 3 মাস কি হয়েছিল আমার কিছুই মনে নেই। আমি এতটাই শক ছিলাম। আর শৈলেশের কি হলো? ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিয়েতে বিশেষ কয়েকজনকে বলেছিলাম, সেই কারণে সবাইকে চুপ করাতে পেরেছিলাম। সত্যি তো এটাই ইন্সপেক্টর, ওই দিন থেকে শৈলেশ আমার সাথে আছে। আমি ওকে দেখতে পাই না ঠিকই, কিন্তু যখনই আমার বিয়ের কথাবার্তা চলে ও ঠিক চলে আসে। ওই মানুষকে মেরেছে, আর এখন বিনয়কে। কিন্তু আপনি যদি জানতেন যে শৈলেশই মানুষের প্রাণ নিয়েছে, তাহলে এই বিয়ে আবার কেন ঠিক করলেন? বিনয়ের জীবনটা কেন বিপদে ফেললেন? কারণ এর মাঝে আমার নাতবাবুর সাথে যোগাযোগ হয়, আর উনি আমাকে বলেন শৈলেশকে এর জীবন থেকে সরানোর একটাই উপায় আছে। দ্বিতীয় বিবাহ। হ্যাঁ, দ্বিতীয় বিবাহ। যদি এই বিয়ে সম্পন্ন হয়ে যায় তো শৈলেশের মিনার ওপর কোনো অধিকার থাকবে না, ওকে যেতেই হবে। তাহলে এই বিয়ে কি করে সম্পন্ন হবে? শৈলেশ তো যে কোনো পাত্রকে বিয়ের আগেই মেরে ফেলে। এই কারণে আমি ওর রক্ষার জন্য বিনয়কে একটা তাবিজ দিয়েছিলাম পড়তে। যদি ও ওটা 24 ঘন্টা পরে থাকে, বিয়েও সম্পন্ন হয়ে যেত আর ও বেঁচে থাকতো। কিন্তু ও তাবিজ খুলে দিয়েছে। দেখুন, এই সমস্ত ব্যাপার আমার বোঝার বাইরে। এই ভূত প্রেত, এই তাবিজ, এই সব ইনভিজিবল লোক না আমি কোনোদিন দেখেছি, আর না আমি এতে কোনোদিন বিশ্বাস করব। এই অভাগীকে একবার দেখুন ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস হয়ে যাবে। 9 বছর কাটিয়েছি আমি, 9 বছর এই ভূত প্রেতের চক্করে। ও আমার পিছু কখনো ছাড়বে না। আমার বিয়ে কখনোই হবে না, কখনো না। কেন হবে না আপনার বিয়ে? কে করবে আমার বিয়ে? আপনাকে বিয়ে আমি করব। আপনি কি রাজি? আপনি আপনি আপনার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছেন ইন্সপেক্টর সাহেব। বিপদের সাথে খেলা আমার স্বভাব। আপনি বলুন, আপনি কি রাজি? আমি কিন্তু না মিনা, তুমি এমন করতে পারো না। তুমি আমার, তুমি শুধু আমার মিনা। তুমি এমনটা করতে পারো না। শৈলেশ, এটা তুমি কি বলছো? এটাই তোমার ভালোবাসা? হ্যাঁ, এটাই আসল ভালোবাসা মিনা। তুমি আমার শৈলেশের। নাতবাবু, আপনি কিছু করুন, না হলে আমরা সবাই মারা যাব। ওং জয় কালী ভদ্রকালী কপালিনী। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। মিনা শুধু ওং নমঃ শিবায়। মিনা ওং শুধু নমঃ আমার। শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। অবুঝ কোথাকার। ওং নমঃ শিবায়। তোর এই ওং নমঃ মন্ত্র আমার শিবায়। উপর কোনো ওং প্রভাব নমঃ ফেলবে না। শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। নাতবাবু, নাতবাবু, যদি কেউ কোনোদিন মিনাকে বিয়ে করার চেষ্টা করে নাতবাবু, নাতবাবু, তাহলে আমি তাকে ভস্ম করে দেব। তুমি জন্ম জন্মান্তরের জন্য আমার মিনা। ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।
আমি মিনাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। আমার মিনা। ইন্সপেক্টর, এই বিয়ে আমি হতে দেব না। আমি এই বিয়ে হতে দেব না কিছুতে। মিনা, মিনা তুমি আমার। মিনা, মিনা, মিনা শুধু আমার। নাথবাবু, আপনি উঠুন। আপনি ঠিক আছেন তো? উঠুন। আপনি ঠিক আছেন তো? ও আমার আওয়াজ ছিনিয়ে নিয়েছিল, এখন ঠিক আছি। দেখেছেন ইন্সপেক্টর, এরপরেও আপনি আমার সাথে বিয়ে করবেন? হ্যাঁ, করব। আপনি কি রাজি আছেন? আপনি খুব সাহসী আর অবুঝো। এনিওয়ে, থ্যাংক ইউ। যদি এই বিয়েটা সম্পন্ন হয় তাহলেও এখান থেকে চলে যাবে, ঠিক? আগে তার জন্য আপনার এই তাবিজ পড়তে হবে। ও আপনার কিচ্ছু করতে পারবে না। কিন্তু মীনা দেবীর কোনো বিপদ নেই তো না? না, ইনি ওর স্ত্রী ছিলেন, ওনাকে ও কোনো ক্ষতি করবে না। চলো চলো মন্দিরে চলো, ওখানে পূজারীও থাকবেন। এই বিয়ে শীঘ্র হওয়া দরকার। চলুন, চলো চলুন। চলো। মিনা, এসো মা, এসো, এসো। না বাবা, না। সব ঠিক হয়ে যাবে। এমন তো আজ পর্যন্ত কখনো হয়নি। লগ্ন ছাড়া বিয়ে কি করে হবে? আর কোনো রাস্তাও নেই। এই বিয়ে তাড়াতাড়ি হওয়া দরকার, হ্যাঁ, না হলে পণ্ডিত অনেক মশাই। ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আপনারা বসে পড়ুন। ওং এ তস্মৈ সচ্চাদনা ওই শালঙ্কৃতা ওই কন্যা ওই ভব। ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি হোমে বিনিয়োগ। ওং স্বস্তি বৃক্ষস্তব স্বস্তি নপুষা বিশ্ববেদঃ স্বস্তি নস্ত্বাক্ষরিষ্টনেমি স্বস্তি নাথবাবু, ন বৃহস্পতি দধাতু। এটা কি হচ্ছে? ওম মিনা, স্বস্তি ওম স্বস্তি তাড়াতাড়ি করুন, ওম স্বস্তি তাড়াতাড়ি করুন, ওম তাড়াতাড়ি করুন, প্লিজ। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাগতো বা যশ্বরেতে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। আমি ফিরে এসেছি। বন্ধ করে দাও মিনার বিয়ে। তুমি এখান থেকে চলে যাও। আমি বারণ করছি, এই কাজ সম্পন্ন হতে দেব না। চলে যাও এখান থেকে। সাবধানে থাকবি না। দেব না আমি এই বিয়ে। বন্ধ করো এই বিয়ে। তোমরা সবাই ভস্ম হয়ে যাবে যদি তোমরা আমার কথা না শোনো। তাহলে এই দেখো। মিনা, মিনা চোখ খোলো। মিনা, মিনা চোখ খোলো। মিনা, মিনা চোখ খোলো। জন্ম জন্মান্তর ধরে তুমি শুধুই আমার মিনা। আমি আর তুমি জন্ম জন্মান্তরের সাথী। হ্যাঁ শৈলেশ, আমিও তো এখন মরে গেছি। অনেক বছর ধরে আমার মনে এই কামনা ছিল, তোমার এই ঘোমটাটা সরানোর। আজ আজ এই স্বপ্ন পূরণ করতে দাও মিনা। আজ হ্যাঁ? তোমার মুখে কি হয়েছে আমার মিনা? মুখ? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তো ওই মিনা। তোমার এই মুখটা কিচ্ছু হয়নি। না, আমার থেকে দূরে যেও না, আমার কাছে আসো। না, এখন আমি তোমার বউ। না। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসো না আমাকে? হ্যাঁ, এখন আমি তোমার সাথে থাকবো। শৈলেশ, আমি ওই মিনাই। না,
তোমার বিনা? হ্যাঁ, তোমার বউ। দেখো, তুমি আমাকে তোমার কাছে রেখেছো, তাই না? হ্যাঁ, এখন আমি ফেরত দিতে পারবো না। এখন আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে থাকবো।